আজকে আমি কোথাও ঘুরতে যাব, আর কোথাও ঘুরতে যাওয়ার আগে আমার মনে পড়ে আজকে আমি কোন যে শাড়িটা পরবো বা কোন ড্রেসটা পরবো। আমার কাছে যতই শাড়ি যতই জামা থাকুক না কেন, আমার কোথাও যাওয়ার সময় আমার কাছে কোনো জামা কাপড় আর থাকে না, কোনটা পরবো চুজ করতে পারি না। তো এই যে আলমারি পাল্লা খুলে দাঁড়িয়ে রয়েছি, কোন শাড়িটা পরবো। এই যে এখানে এত শাড়ি রয়েছে, আমার এখন ভীষণ কনফিউজড লাগছে আমি কোন শাড়িটা পরে যাব ওটাই ভাবছি। তো তোমাদের এরকম কার কার হয় গো? আমার অনেক শাড়ি আছে ঠিকই, কিন্তু তো যাওয়ার সময় তখন আর আমার শাড়ি থাকে না, কি যে একটা সমস্যা। তো চলো দেখি খুঁজি এবার কোন শাড়িটা পরে যাব। যদিও ভেবেছি লাল কালো শাড়ি পরবো, কিন্তু আমি বলতে পারছি না, দেখি কি বলি। তোমাদেরও দেখাই একটু। ভাবছি এই শাড়িটা আমি মাত্র একদিন পরেছি, পরে গেলেই হয় আজকে এই শাড়িটা। পরবো, কালো পরবো ওটাই ভাবছি। কালো পরবো না লাল পরবো না কি পরবো ওটাই হচ্ছে গন্ডগোল হয়ে যাচ্ছে আমার। শাড়ি তো আছে, কিন্তু কোনটা পরবো, পরার মতো শাড়ি নেই আমার। কোন শাড়িটা পরবো? তোমাদেরকেও কনফিউজ করে লাভ নেই, আগে চুজ করি দেখি কোন শাড়িটা পরবো, দিন তারপর পরে চলে যাব। এটা তো বের করেছি, যেটা পরবো সেটা তোমরা দেখতেই পাবে কোন শাড়িটা পরবো। আজকে ঠাকুর জামাইয়ের বাড়িতে যাবো বলে কথা, আর আমি বড় বউ বলে কথা। তো কোন শাড়িটা পরে যাবো দূর, ভাল লাগে না। এক্ষুনি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করবো যে আমি কোন শাড়িটা পরে যাবো বলো, ও একটা বলবে আমার পছন্দ হবে না, আবার আমি যেটা বলবো ওর পছন্দ হবে না। তো একা একা চুজ করাটাই ভাবছি বেটার, নিজেও চুজ করতে পারছি না। এটা না এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, মানে ওই যে জিজ্ঞাসা করা আর ওই যে খোঁচা মারা, রাগ হয় কিন্তু আবার পরের বার যখন কোথাও যাওয়ার হয় তখন ঠিক সেই লোকটাকেই জিজ্ঞাসা করি, বলবে আমি এই শাড়িটা পরবো, ও বলবে না এই শাড়িটা পরতাম না, এই শাড়িটা এরকম করে বলবে। তারপর ও যেটা চুজ করবে আমি বলে দূর আমি এই শাড়ি পরবো না। তারপর ও তাহলে জিজ্ঞাসা করলে কেন, এটা বড় বলবে। তারপরে আবার ম্যানেজ করে যা কিছু একটা পরে নিই ওর পছন্দ মতোই, ওটাই এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এখন এই যে আলমারি খুলে চুজ করতে পারছি না, ও আসবে ওকে আমি বলবো কি গো কোন শাড়িটা পরবো, যতই ঝগড়া করি না কেন ঠিক ও যেটা বলবে সেটা পরেই আমি যাই লাস্টে। দেখা যাক আজকে কি বলে ও। আপাতত আমি এটা চুজ করেছি, কিন্তু বাড়িতে কালী পুজো ভাবছি যে এটা পরে যায়, রাতের বেলা একটা লাল শাড়ি পরে নেবো, কি করে দেখি। আর কোথাও যেতে গেলে দুটো তিনটে শাড়ি মানে বয়ে বয়ে নিয়ে যেতে ইচ্ছা করে না, দূর ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। তোমাদের বরের সঙ্গে এরকম কোথাও বেরোনোর সময় ঝামেলা হয়, আবার বরের পছন্দ তোমরা এরকম শাড়ি পরে যাও, আমি বাবা যতই ঝগড়া করি খুলে ফেলি আবার একটা শাড়ি পরি, সে লাস্টে বরের পছন্দটাই পরে যায়। কিন্তু আজকে আমার বর যাচ্ছে না আমার সঙ্গে, ওই জন্য একটু প্লাস পয়েন্ট পাচ্ছি। শাড়ি চুজ করে করে রাখতে লাগি। তোমরা বলো তো এটা পরলে ভালো লাগবে? ব্লগটা আমি এক্ষুনি ছাড়বো, সব এক্ষুনি কমেন্ট করবে, যে যে কমেন্ট করবে এটা পরবো নাকি এটা পরবো বলো, নাকি হোয়াইট পরবো। হোয়াইট তোমার ভীষণ ভালো লাগে, গরমটা আরো বেশি ভালো লাগে। নাকি এই শাড়িটা পরবো, এটাও নতুন শাড়ি, এটা নতুন শাড়ি, এটা যদি বা পুরোনো শাড়ি আমার অনেকদিন হয়ে গেছে, বাট এটাও নতুন শাড়ি আমার একবার করে পরা, এটা 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 কোন শাড়িটা পরবো একটু বলো না গো তোমরা, এই তিনটের মধ্যে যে কোনো একটা বলো দেখি, তারপর বর আসলে বরের কাছে জিজ্ঞাসা করবো তোমরা এই তিনটের মধ্যে কোনটা সাজেস্ট করছো বলো, ঝটপট কমেন্ট করে বলো।